হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি শীতকালীন এই পুলি পিঠা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। শীতকালে পুলি পিঠা খাওয়াবে না, এটা কি হয়? তো আমি আমার পুলি পিঠাটা বানিয়ে ফেললাম শীতের শুরুতে। তো চলুন কিভাবে আমি এই পুলি পিঠাটা তৈরি করছি সেটা শেয়ার করব আপনাদের সাথে। এখানে আমি আতপ চাল নিয়েছি 1 কেজি, নারকেল একটা এবং গুড় নিয়েছি, খেজুরের গুড়। তো এগুলো আমি চাউলগুলো ব্লেন্ড করে নিয়েছি। তো এ পর্যায়ে আমি এখানে পোলাও চাউল নিয়েছি আধা কাপ। এটা হালুয়া তৈরি করার জন্য নিয়েছি। আমি এটা ব্লেন্ড করে সুজি করে নিয়েছি। তো হালুয়াটা তৈরি করার জন্য এখানে আমি চুলায় প্যানটি বসিয়ে দিলাম এবং চুলাটা অন করে দিলাম। তো এখানে আমি হালুয়ার জন্য পরিমাণ মতো পানি নিয়ে নিব। আমি এখানে 1.5 কেজি দুধ জ্বালিয়ে এতটুকু করে নিয়েছি এবং দুধটা এখানে অ্যাড করে দিব। তো পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি নারকেল এবং গুড় এবং দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো পানিটা গরম হলে গুড়টা গলে যাবে, এরকম পর্যায়ে থাকবে না। এভাবে আমরা নেড়েচেড়ে নিব। পানিটা গরম হলে যখন পানিটা ফুটতে শুরু করবে, অনেকটা জাল চলে আসবে, এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব এলাচ এবং দারচিনি গুঁড়া। এতে ফ্লেভারটা অনেক ভালো আসবে এবং দাঁতও বাঁধবে না গুঁড়া করে দিলে। তো এ পর্যায়ে যখন এরকম করে ফুটতে থাকবে পানিটা, এখানে আমার গুঁড়ো করে রাখা অর্থাৎ সুজি করে রেখেছিলাম ব্লেন্ডারে, তো সে আমি বড় 1 চা কাপ আমি এখানে দিয়ে দিলাম সুজি। বড় মাপের 1 কাপ দিলেই হবে। যে যেরকম পিঠার আয়োজন করবে ততটুকু হালুয়া রান্না করবে। তো হালুয়াটা এরকম গাঢ় হয়ে আসলে আমি চেক করে দেখব যে চাউলটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। চাউল কি সুজিটা, চাউল ভেঙে আমি যে সুজিটা করেছি, এখানে আমি পোলাও চালের সুজিটা ব্যবহার করছি যাতে ফ্লেভারটা ভালো আসে। তো পর্যায়ে অনেকটা গাঢ় হয়ে আসছে হালুয়াটা। আমি এখন জালটা অফ করে দিলাম। এটা আমি এখন প্লেটে সার্ভ করে খুব পাতলা করে নেড়ে দিব যাতে ঠান্ডা হয়ে যায় হালুয়াটা। পরবর্তীতে পিঠা বানাইতে খুব সহজ হয়। এটা পিঠা তৈরির কয়েক ঘন্টা আগে তৈরি করে রাখতে হয় হালুয়াটা, তাহলে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হলে হালুয়াটা অনেক শক্ত হয়, পিঠা বানানোর জন্য উপযোগী হয়। তো এখানে আমি চালের গুঁড়া ডো করার জন্য কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো পানিটা এরকম ফুটতে থাকলে, এরকম ফুটন্ত অবস্থায় পানিটা ফুল ফুটে যাবে, এভাবে অনেকটা জাল হবে, সে পর্যায়ে আমরা অ্যাড করে দিব চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে দলা বেঁধে না যায়। তো এভাবে পানিটা শুকিয়ে গেলে আমি এটা 5 মিনিটের জন্য লো হিটে ঢেকে দিব। তো 5 মিনিট পরে যখন ঢাকনাটা তুলি, এভাবে আটাটা সিদ্ধ হয়ে গেছে, খুব স্মুথ হয়েছে। আটা যত সিদ্ধ হবে ততই পিঠা বানাতে খুব ভালো হবে এবং পিঠাগুলো খুব স্মুথ হবে এবং রুটিটা তৈরি করতেও খুব কষ্ট হবে না। তাই আটার ডোটা অনেক সুন্দর করে আমাদের তৈরি করে নিতে হবে। তো এটা আমি একটা বলে ঢেলে নিয়েছি। তো এটা আমি হাত দিয়ে মিক্সড করে খুব ভালো করে একটা ডো তৈরি করে নেব। ঠিক এরকম একটা স্মুথ ডো তৈরি করে নেব। তো এভাবে ডো তৈরি করলে রুটি তৈরি করতে খুব ভালো হয়। তো এ পর্যায়ে পিঠার জন্য আমি রুটি তৈরি করে নেব। রুটিটা বেশি বড় সাইজের করব না এবং খুব মোটাও করব না, পাতলাও থাকবে না। এভাবে যাতে ধরলে নিচ থেকে হাতের আঙ্গুল দেখা না যায়, এভাবে আমি রুটিটা তৈরি করব। এতটুকু মোটা থাকলেই যথেষ্ট। তো এ পর্যায়ে পিঠার জন্য আমি নিয়েছি ডিজাইনার সস। এটা আমি পিঠাটা যাতে লেগে না যায় এর জন্য আমি
গুঁড়া দিয়ে নিলাম। এখানে দিয়ে নিব হালুয়া। পুলি পিঠার মূলই হচ্ছে হালুয়া। এভাবে হালুয়াটা আমরা সেট করে নিব ভালোভাবে। হালুয়াটা খুব বেশি পরিমাণ দিব না, বেশি দিলে পিঠাটা ফেটে যাবে। একটা পিঠা বা আমার সসপ্যানে যতটুক ধরবে ততটুক হালুয়া দিব। এভাবে চেপে এক্সট্রা অংশটুকু আমি এভাবে তুলে নিব। তো সসপ্যানে পিঠা এরকমই হয়। আপনাদের কাছে অন্য কোনো বিকল্প সসপ্যান থাকলে সেভাবে পিঠা তৈরি করবেন। আমার কাছে একটাই ছিল, তাই আমি এভাবেই করেছি। এভাবে কয়েকটা পিঠা করে নিলাম। তো আমি যখন ছোট ছিলাম তখন আমার দাদি এবং মা হাত দিয়ে পিঠা তৈরি করতো, মানে ডিজাইনার সাজ ছাড়াই। একটা স্টিলের স্টিক নিয়ে পিঠাটা কেটে নিত এবং পিঠা কাটার সাইড অংশ খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে চেপে মিশিয়ে নেব যাতে হালুয়াটা বের হয়ে না যায়। এভাবে হাত দিয়ে চেপে এভাবে ডিজাইনটা বসিয়ে দিব। এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগে। ডিজাইনার সাজ থেকে এই ডিজাইনটা আমার খুবই ভালো লাগে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন। এই ডিজাইনটাও সুন্দর। তো এভাবে আমরা পিঠা তৈরি করে নেব। এ ফাঁকে আমি রাইস কুকারে পানি গরম দিয়েছি। তো পানি গরমটা হয়ে গেছে, অলরেডি ভাপ উঠতেছে। তো এইখানে আমি আমার পিঠাগুলো দিয়ে দিব। একটু ফাঁকা ফাঁকা রেখে আমি পিঠাগুলো দিয়ে দিব। খুব ক্রাউডলি পিঠাগুলো দেব না, তাহলে তুলতে গেলে ভেঙে যাবে। এখানে আমি এগুলো পিঠা এভাবে দিয়ে আমি 10-12 মিনিটের জন্য ঢেকে দিব এবং রাইস কুকারের ঢাকনার যে ছিদ্রটা আছে এটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিব। তো 10-12 মিনিট পরে এভাবে ঢাকনাটা তুলে নিয়ে দেখব পিঠাটা সিদ্ধ হয়ে গেছে না। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবে হয়ে গেছে এবং কালারটা অনেক সুন্দর আসছে। পর আমরা একটা প্লেটে পিঠাগুলো উঠিয়ে নেব। তো ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।